আমি কাস্টমারদের বলি ভাই 5700 জিবি নিয়েন না, 5600 জিবি নেন। কারণ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা 5600 জি ও 5700 জি রাইজেন প্রসেসর নিয়ে কিছু কথা বলতে আসছি। আমাদের কাছে বেশিরভাগ মানুষ পিসি বিল্ড করতে আসলে সাজেশন দেয় যে ভাই 5700 জিবি পিসি বিল্ড করে দেন। আমি কাস্টমারদের বলি ভাই 5700 জিবি নিয়েন না, 5600 জি নেন। কারণ এটা আপনার কস্ট ইফেক্টিভ। 5700 জি ও 5600 জির মধ্যে পার্থক্য যদি রেটিং পার্থক্য করেন তাহলে 57 এবং 58 ধরা যায়, যেটা খুবই সামান্য। পার্থক্যটা খুব একটা বেশি না। এখন ধরেন এখানে যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা একটু টুকটাক আপনাদের সাথে ডিসকাস করব। মেইনলি প্রাইসে 2000 টাকা সেভ হবে, এটা প্রথম কথা। এই 2000 টাকা দিয়ে আপনি ইচ্ছা করলে একটা র্যাম বাড়াতে পারেন, আপনি স্টোরেজ বেশি করতে পারেন। সিঙ্গেল কোর পারফরমেন্স যদি 5700 জিতে আসেন তাহলে 62 পাবেন, যেটা 5600 জিতে 58। আপনি যদি মাল্টি কোরের পারফরমেন্স হিসাব করেন তাহলে আপনি 5700 যেহেতু কোর একটু বেশি থাকে কারণে এটা আপনি পারফরমেন্স পাবেন 36, যেটা আপনি মাল্টি করে 5600 জিতে পাবেন 29। পাওয়ার ইফিসিয়েন্সি দুটো সেম পাওয়ার কনজাম করে এবং এই দুটোরই রেটিং ধরা হয়েছে 56। আসেন এবার ইন্টিগ্রেটেড গ্রাফিক্সে মেইনলি 5700 জি একটু সামান্য পিছিয়ে 5600 জিতে। বেশিরভাগ ওয়েবসাইটে রিভিউ করেছে 41, যেটা 5600 জিতে রেটিং করা আছে 44। অতএব 5600 জি কিছুটা গ্রাফিক্সের ক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে। এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি নিশ্চিন্তে 5600 জিকে চুজ করতে পারেন যদি আপনি গ্রাফিক্স বেস কাজ করেন, কারণ 5700 জিতে 5600 জির গ্রাফিক্স স্লাইটলি বেটার। ওভারঅল প্রাইসিং এর হিসেব করতে গেলে 5700 জি নিলে আপনি এমন কোনো প্রফিটেবল হচ্ছেন না, কিন্তু রাইজেন 7 লেখা আসবে, এটা হয়তো গ্রাহকের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা হতে পারে। এখন যদি আপনি মনে করেন আপনি রাইজেন 7 লেখার জন্য 2000 টাকা বেশি ব্যয় করতে রাজি আছেন তাহলে অসুবিধা নাই, কিন্তু যদি মনে করেন না আমার কাছে 2000 টাকা ভ্যালু ফর মানি, 2000 টাকাতে আমি অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবো, সেক্ষেত্রে আপনার জন্য বেটার চয়েস হবে 5600 জি। ধন্যবাদ সবাইকে।